হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার লাউ পাতা ভর্তার রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা অনেক সময় অনেক ধরনের ভর্তাই কিন্তু খেয়ে থাকি, তবে আমার রিকোয়েস্ট থাকবে এই ভর্তাটি একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। কতটা সুস্বাদু, খেতে কিন্তু অসাধারণ। প্রায় সময় কিন্তু মাছ, মাংস ইত্যাদি অনেক কিছু দিয়ে ভাত খেয়ে থাকি, তখন কিন্তু খেতেও ইচ্ছে করে না। তখন কিন্তু এই ভর্তাটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে এবং খাওয়ার রুচিটাও কিন্তু বেড়ে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন রেসিপিতে। এখানে আমি লাউ পাতা নিয়েছি, সাথে কিছু ডাঁটাও নিয়েছি। আমি একসাথে ডাঁটা এবং কিছু লাউয়ের পাতা একসাথে ভর্তা করে দেখাবো আপনাদেরকে। আপনারা চাইলে শুধু পাতার অংশও কিন্তু নিতে পারেন। আমি মাথার কাছ থেকে যে নরম অংশগুলো সেগুলো নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়ে সবগুলো ডাঁটা এবং শাক একত্রে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখানে আমি বড় সাইজের 6টা কাঁচামরিচ নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিলাম অল্প পরিমাণে পানি। আমি যখন শাকগুলো নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে আমি পানিগুলো ফেলে দিয়েছি, কোনো পরিমাণে পানি অবশিষ্ট ছিল না, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পানি একসাথেই শাকের সাথে দিয়ে নিতে পারেন। আমি পরে পানিটা দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ঢাকনা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখেন ঢাকনাটা আমি উঠিয়ে ফেললাম। এই পর্যায়ে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, অল্প পরিমাণে পানি অবশিষ্ট আছে। এখন আমি অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পরে আমি অনবরত নেড়ে চেড়ে যে পানিটা অবশিষ্ট আছে সেটা শুকিয়ে নিয়েছি। এখন আমি তুলে নিব। একটা পাটায় আমি তুলে বেটে নিব। সবগুলো আমি পাটায় তুলে নিয়েছি। এ পর্যায়ে আমি বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। ভর্তাটাকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এখানে আমি শুধু কাঁচা মরিচ দিয়েছি। ভর্তাটা আমার হয়ে গেছে বাটা। এখন আমি তুলে নিচ্ছি, তুলে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু খুবই সহজভাবে অল্প উপকরণ এবং অল্প সময়ে আপনারা খুবই সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারেন লাউ শাকের এই ভর্তা। আশা করি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো উপকারে আসে এই ভিডিওটি, তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।